আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শানে অসংখ্য শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ পবিত্র জুমার নামাজে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে হাজির করলেন। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো অসংখ্য শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ তাআলা কবুল করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা রমজান মাসের খুবই নিকটবর্তী হয়ে গেছে। আমাদের রমজানের পূর্বের মাস শাবান মাস, শাবান মাসের শেষের দিকে আমরা উপস্থিত হতে পেরেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে যে দোয়াটা পড়তেন, আমরা সেই দোয়াগুলো আদায় করি অনেকদিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে এই দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজবের বরকত, শাবানের বরকত দাও, মাহ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দাও, বলি আমিন। রমজান মাস আসার আগে পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ভাষণ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই ভাষণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তৃতাগুলো রেখেছেন, যে কথাগুলো রেখেছেন, সেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল মুমিনের জন্য সেটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সেগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণের বক্তৃতা রেখেছেন যেগুলো, যে রমজান এমন একটি মাস তোমাদের কাছে সামনে আসতেছে, তোমাদের উপর ছায়া অবতীর্ণ হচ্ছে। সেই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার নিকট অত্যন্ত তোমাদেরকে দান করেছেন নিয়ামত স্বরূপ, যেটা হলো গুনাহ মাফের মাস, সবরের মাস, ধৈর্যের মাস। আর সেই মাসে আল্লাহ তাআলা সেই মাসের বরকতে জান্নাতকে সুসজ্জিত করে সাজানো হয়, বলেন সুবহান। এরপর সেই মাসের বরকতে জান্নাতের সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন, বলেন সুবহান। এবং সেই মাসের মধ্যে নবী বলেছেন এমন একটি রাত রয়েছে যে রাত হচ্ছে হাজার মাস হইতে অতি উত্তম। সেই মাসের মধ্যে নবী বলেছেন একটা রাত রয়েছে, সেটা হলো কি 1000 মাস চলতে, বলেন সুবহান। আল্লাহ তাআলার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মাসটাকে তোমাদেরকে কদর করতে হবে, পূর্ব থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এবং যেই কাজের মধ্যে প্রস্তুতি বেশি থাকে, আগে প্রিপারেশন ভালো থাকে, সেই কাজের কিন্তু ফলাফল ভালো হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রমজানের কথাগুলো আগেই বলে দিয়েছেন। এই মাস আসছে, এই মাসে এই রহমত, এই নিয়ামত, এই মাসের সম্পর্কে বরকত, এগুলো জানিয়ে দেওয়ার অর্থ যে মাসের গুরুত্ব, তাৎপর্যটা সকল মুমিনে জেনে যায়, বুঝে যায়, আমল করে, বলি আলহামদুলিল্লাহ। যেই মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের সম্পর্কে বলেছেন প্রতিটি নেক আমলের সবগুলো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন এবং 10 গুণ থেকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন, বলে সুবহানাল্লাহ। এরপরে নবী বললেন শুধু তাই নয়, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আসসালামু আলাইহি আসিবিহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রমজান রোজা বান্দা আমার সন্তুষ্টির জন্য রাখে, আর আমি আল্লাহ তাআলা সেই সন্তুষ্টির পুরস্কার আমি নিজে দান করব, বলে সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা অনন্য ন্যায় আমলের পুরস্কারগুলো সাধারণত ঘোষণা করে দিয়েছেন, কিন্তু রমজানের মধ্যে এই রমজানে রোজা রাখলে আল্লাহ তাআলা কি পুরস্কার
প্রদান করেছেন, তার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের ওই আয়াতের দিকে খেয়াল করলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার অর্জন করতে পারো, মুত্তাকিন হতে পারো। বলি আলহামদুলিল্লাহ। সেই মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলার অসংখ্য পুরস্কার, অসংখ্য নিয়ামত। সেই মুত্তাকিন হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন রমজানের বিশেষ গুরুত্ব হলো রমজানের আল্লাহ তাআলা বান্দাকে যে রমজান দান করেছেন সেটার বড় মাহাত্ম্য হলো, শিক্ষা হলো, সেই রমজানের বড় দান হলো যেন আল্লাহ তাআলা বান্দা থেকে বান্দা ইবাদত করতে করতে আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়। বলি সুবহান। লাআল্লাকুম তাত্তাকুন শব্দের ব্যাখ্যা হয়েছে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। এই তাকওয়া সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন জানতে ছিলেন যে হুজুর তাকওয়ার ব্যাখ্যাটা একটু বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো, একটি সরু রাস্তা, চিকন একটি রাস্তা, দুই পাশে কাঁটা, আশেপাশে কি আছে? কাঁটা আছে। সেখানে যাওয়ার সময় তোমরা কি করো? কি করবে? সেই কাঁটা সরু সরু চিকন রাস্তায় তোমার যেতে চারিদিকে যদি কাঁটা থাকে বিছানো, সেখান থেকে তুমি কিভাবে পথ অতিক্রম করবা? তখন তারা জবাব দিলেন, যারা শ্রোতা ছিলেন সঙ্গীরা, বললেন, হুজুর, আমরা সেটাকে আমরা গুছিয়ে গেছে, জামা কাপড় গুছিয়ে গেছে নিব, যাতে করে আমরা কাঁটার ব্যথা আঘাত যেন আমরা না পাই। বলেন সুবহান। উদাহরণস্বরূপ তোমরা বুঝতে এটাই বুঝতে পারো যে তোমরা রমজানে ইবাদত বন্দেগী করবা, তাকওয়া অর্জন করবা, সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখবে। রোজা রাখলে সেই তাকওয়াটার ভয় অন্তরে মুমিনের এরকম থাকে। যেমন মনে করেন সব সময় 11 মাস খানা পিনা করে, হঠাৎ করে খাবার সামনে আসলে পানিও যদি একটু পান করতে থাকে, দেখে একবারে পান করতে যাবে, হাতে নিচে বলে, না আমি তো রোজা রাখছি, এরকম একটা ভয়। খারাপ কথা একটু মুখে আসলে বলে, না আমি রোজা রাখতে দেখেছি, আমার দ্বারা খারাপ কথাটাও বলা সম্ভব হবে। এই যে একটা তাকওয়ার বহিঃপ্রকাশ করলেন, দেখালেন যে কাঁটাযুক্ত পথে হাঁটলে মানুষ যেমন গুছিয়ে গেছে নেয়, রমজানের রোজা তাকওয়া পরহেজগারিতা মুমিনেরা ওরকম গুনাহ থেকে সবসময় বেঁচে থাকে। বলি সুবহানাল্লাহ। যদি ওই রকম ভাবে গুনাহ থেকে বেঁচে থেকে আমরা রোজাগুলো রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া অর্জনের জন্য তার পুরস্কার আল্লাহ তাআলা নিজে দান করেন। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। মুত্তাকি ওই ব্যক্তি হবে যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় সব সময় থাকবে। আর মুত্তাকি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি একটু পাপ ফেলাবে তাও তার চিন্তা গবেষণা করে পাপ ফেলাবে। মুত্তাকি হলো ওই ব্যক্তি যে সব সময় আল্লাহ তাআলার ভয় অন্তরে থাকবে। মুত্তাকি হলো ওই ব্যক্তি যার আখিরাতের মধ্যে সব সময় চিন্তা থাকবে, আমি আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হব, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। এই চিন্তা সব সময় মুত্তাকির থাকে। আর যারা মুত্তাকি না, তারা ইচ্ছা মতো চলবে, ফের খুশি মতো চলবে, কি কাটা বিছানো কি এগুলো সে পরোয়া করে না। এজন্য মুত্তাকিন হতে হবে। রমজান আমাদেরকে যে শিক্ষা দেবে সেটা হলো আমাদের মুত্তাকিন হতে পারে। আল্লাহ বলে তৌফিক দান করে। বলে আমিন। রমজান আমাদের খুবই নিকটবর্তী হয়ে গেছে। রমজান মাস আমাদের জন্য রমজানের প্রস্তুতি পূর্বের থেকে নিয়ে রাখি, আল্লাহর কাছে দোয়া দরখাস্ত করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মতো রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করে। বলে আমিন। রমজানের সমস্ত ইবাদত বন্দেগীগুলো যেন আমরা সুন্দরভাবে পূর্ণরূপে আদায় করতে পারি, আল্লাহ তাআলা এই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রমজানের ব্যাপারে আরেকটা হাদিস আমরা শুনলে সকলেই আমাদের রমজানের কবুল আমাদের এটা সবসময় স্মরণে আসলে উপকার হবে। সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম রমজানে
আলোচনা করতে যখন মিম্বরে আসলেন, ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি খুতবা প্রদান করবেন, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন, তোমরা নিকটে আসো, নিকটে আসো, মিম্বরের কাছাকাছি আসো। এমনি মুহূর্তে জিবরাইল এসে উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই কথাগুলো বললেন, নবীজি সেই কথার সাথে আমিন আমিন বললেন। তিনবার আমিন বললেন। কয়বার? তিনবার। হাদিসটা অনেকেই জানেন, আবার মুখস্থ করেন। তিনবার যখন আমিন বললেন, আলোচনার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যে তিনবার আমিন আমিন শব্দ একত্রে বললেন, অন্য কোনদিন এই শব্দগুলো এইভাবে করে আর বলতে দেখিনি আপনাকে। এটা রহস্য, এটা আমাদের একটু জানাবেন, আমরা জানলে উপকৃত হব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আমি যখন প্রথম সিঁড়িতে রমজানের পা রাখলাম আলোচনায়, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজান মাস এত বড় সুবর্ণ সুযোগ, প্রত্যেকটি ন্যায় আমলকে 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেয়। এই রমজান মাসটা পেয়েও যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমত পেল না, রহমত থেকে বঞ্চিত রইল, আর গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। আমিও তার সাথে বললাম আমিন। তো হওয়ারই কথা, কারণ এত বড় সুযোগ পাইয়া উনি ইবাদত করতে পারলেন না, উনি আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হতে পারলেন না, উনি নিজের গুনাহকে মাফ করাতে পারলেন না। এই ব্যক্তিটার মতো হতভাগা, রহমত থেকে আল্লাহর বঞ্চিত এই ব্যক্তির মতো আর কে হতে পারে? কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল এসে বললেন, নবীও বললেন, ঠিক আছে, এটা আমিন, এটা বলা যায়। দয়ার নবী যেই লোকটাকে বললেন যে ধ্বংস হোক, তার সাথে আমিন বলে নিলেন, এই লোকটা কি ভালো লোক হতে পারে? কেমন একটা লোক হতে পারে বলেন? এজন্য আমাদেরকে রমজানে মনে রাখতে হবে, প্রতিটি মুহূর্ত যেন আমরা ইবাদতে কাটাইতে পারি, ধ্বংস হোকের কাতারে শামিল যেন না হয়, আমরা যেন ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে পারি, আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। এই চিন্তা আমাদের এই হাদিসের আলোকে রাখতে হবে যে নবীজির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম যে কথা বললেন, আমি যেন সেই হতভাগার কাতারে না পড়ি, শামিল হই। সকলে পড়ি আমিন। আবার আমিন যে বললেন, দ্বিতীয় আমিন নবীজির কাছে সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার আমিন যে বললেন, সে আমিনের ব্যাখ্যা। নবীজি বললেন, শোনো, জিবরাইল আলাইহিস সালাম বললেন আমার কাছে, যে লোকটার কাছে আমার নাম হলো, উচ্চারণ করা হলো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হইল, কিন্তু দুরূদ শরীফটা বলল না। নবীজির নাম শুনে আমরা কি করি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পড়ি, এটা পড়তে হবে। সে পড়লেন না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমাকে সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। নবীজির সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যাওয়ার সাহস পাবে না, যেতে পারবে না। তো সেই নবী নামটা আপনারা আমার সামনে নিল, আর আপনি আমি শুধু বসে রইলাম, মুখটাকে বন্ধ করে রইলাম, নবীজির দুরূদ শরীফটা পড়লাম না। এটা কি ভালো কাজ? এটা কখনো ভালো হতে পারে না। এজন্য আমরা এটা মনে রাখবো, আমল করবো যেন না আমরা যেন এই ধ্বংসের কাতারে না পড়ি। নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে অসুবিধা কোথায় বলেন? এজন্য আমরা পড়বো, কি করবো? নবীজির নাম শুনে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর নবী বললেন, তৃতীয়বার যখন আমিন বললাম, শোনো, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি কোন মা অথবা বাবা পেল, মা বাবা পাইয়া
এই দুইজনের একজনকে পেল অথবা দুইজনকে পেল, এই দুইজনের একজনকে পেল যে খিয়ানত করে, মা বাবার খিয়ানত করে উনি গুনাহ মাফ করাইতে পারলেন না, উনি জান্নাত অর্জন করতে পারলেন না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। আমিও সেই জিবরাইল আলাইহিস সালামের সাথে আমিন বলেন সুবহান। তাহলে আমরা কি জানতে পারলাম হাদিসে? তিনটা কথা জানতে পারলাম যে রমজান মাস পাইয়া গুনাহ মাফ করাইতে পারলেন না, আর যে নবীজির নাম শুনলে কি করলেন না, দুরূদ শরীফ পড়লেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন না, সে কি কাতারে পড়ে গেল? ধ্বংসের কাতারে শামিল হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। আর এক লোক, এই কোন লোক? যেই লোক বাবা পেল, বাবার কথা আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করে জানিয়ে গেছে, বাবা যে কত বড় একটা সম্মান, বাবা যে কত বড় নিয়ামত, এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করে জানিয়ে গেছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় হাদিসের মধ্যে বাবা সম্পর্কে তাকিদ করেছেন। তাই সেই মা বাবা পাইয়া এরকম গুনাহ মাফ জান্নাতটা কামাই করতে দিল না। বাবা একটু খেদমত করলে তুমি জান্নাতটা পাইতে, কিন্তু পাইলা না, সেও ধ্বংসের কাতারে পড়ে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন মা ও পেয়ে মনের খেদমত করি, আমরা যেন মায়ের রমজান পেয়ে আমাদের প্রতিটি মুহূর্ত কাজে লাগাই। দেখেন রমজানের আপনি বেহুদ কথাবার্তা সামনে রোজা রাখলেন, আল্লাহকে ভয় করে রোজা রাখলেন, আপনার মধ্যে আল্লাহর ভয়, আপনার নৈকট্য লাভের জন্য রমজান রোজা রাখলেন। আমি যে বলছি রোজা রাখলো, আর রাতে কি করলো? তাহাজ্জুদ নামাজ পড়লো, এই তারাবি নামাজ পড়লো, রমজানটা ইবাদত করলো। সেজন্য রমজানের পরে একটা মাসুম নিষ্পাপ শিশু যেরকম ভূমিষ্ঠ হলে যেরকম গুনাহ থাকে না, তাকে ওই রকম ভাবে একেবারে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেন। বলেন সুবহান। সেই রমজানের এই কথাটা বলা আছে, নবীজি বললেন। কিন্তু এরপর আরেকটা কথা হলো যে রমজানের আদব রক্ষা করতে পারলো। রোজা রাখলো ঠিক, কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না, মানুষকে ঠকানো, কষ্ট দেওয়া ছাড়তে পারলো না, খারাপ বেহুদা কথাবার্তা ছাড়তে পারলো না। সেই জন্য সারাদিন উপবাস রাখলো এবং সেরকম নামাজ পড়লো, সেজন্য সারা রাত জেগে জেগে নামাজই পড়লো, তার কোনো ফায়দা আসবে না। এজন্য এই বিষয়গুলো খেয়াল করতে। এটা হলো রমজানের আদবের অধ্যায়ে যদি আপনি হাদিস পড়েন, সেখানে লেখা দেখবেন নবীজি বলেছেন কিছু রোজাদার আছে, তাদের শুধু রোজাটা উপবাস করে থাকে, আর কিছু পায় না। উপবাস করছে এতটুকু, কিন্তু যদি এতটুকু হয় তাহলে কি অবস্থা হবে? আর যদি রোজাটা যদি সব হয়, কি সুন্দর যে মুমিনের শুধু রোজা রাখবে, মুমিন রোজা রাখলে আল্লাহর ভয় রাখলো, সে চুপ থাকলে তাসবিহ পড়ার সওয়াব তার আমল লিখতে পারে। সুবহান। চুপ রয়েছে উনি, তাসবিহ পড়ে না। আর যদি তাসবিহ না পড়ার সময় যদি তাসবিহ পড়ার সওয়াব পেতে থাকে, আর তাসবিহ পড়লে তাহলে কত সওয়াব তার আমলে পাইতে থাকবে। বলেন এইজন্য যেন আমরা রমজানটাকে কদর করি, আমরা রমজানের ইবাদতগুলো ভালোভাবে করি, রমজানের আদব রক্ষা করে আমরা যেন রমজানের রোজাগুলো রাখতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক এনায়েত করুন, শুকর করি আল্লাহুম্মা আমিন। রমজানের সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাহরু সবর, আশ-শাহরু রমাদান, আশ-সবর, রমজান হলো সবরের মাস। ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, আর এই সবরের ধৈর্যের জন্য আল্লাহ পুরস্কার দিবে জান্নাত। বলেন সুবহান। আশ-শাহরু সবরু রমাদান এবং সবর, আর সবরু সাওয়াবুল জান্নাহ, আর সবরের সবর যে করলেন এর জন্য ফল কি দিবে? আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলেন সুবহান। আপনি আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে এই রমজানের রোজাগুলো ইচ্ছা করে যেন আমাদের ছুটে না যায়। কেউ যদি রোজাকে ইচ্ছা করে ছুটে ছেড়ে দিল, সে যেন অপর মাসে নবী বলছেন যদি এক টাকাতে 60টা রোজা, একটা রোজার কাফারা রাখতে চায়, সে রেখে দিল, রাখতে হবে একসাথে। কোন 60টা রেখে একটা বাংলায় আবার 60টা গরম থেকে শুরু করবে, এটা করা সম্ভব না। বলতে গেলে যে রোজার কোনো কাফারা আমার দেওয়া সম্ভব না। রমজানের বাইরে সারা বছর সারা জীবন রোজা রাখলেও এই রোজার কাফারা দিতে পারবে না। এরপর যদি কেউ পিছনে এরকম রোজা যে থাকে, সেদিন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু ইচ্ছে করে যেন রোজা ছুটে না যায়, ইচ্ছে করে যেন রোজা ছাড়লো, সেই ধ্বংসের কাতারে শামিল হয়ে গেল। আর একটা হাদিসে নবী বলেন, সে রোজা রাখলো না, ইচ্ছে করে রোজা রাখলো না, রোজা ভঙ্গ
তার শরীরে খাবার দাবারের রক্ত মাংস শরীরের মধ্যে গজাবে, সেই রক্ত মাংস তার জাহান্নামের উপযুক্ত হবে, জান্নাতে নিয়ে যেতে পারবে না। সবাই বলে নাউযুবিল্লাহ। এই হাদিসটা সবাই মনে রাখবেন যে রমজান খেয়ে গেল খাইলো, মানুষকে আল্লাহ তাআলা মানুষের চোখে আড়াল করে সে খাইতে পারলো, কিন্তু আল্লাহ তাআলা দেখবে। দেখেন একটা রোজা তারপর যে বহিঃপ্রকাশনী দেখায়, একটা রোজাদার ইচ্ছে করলে যে কোনো সময় পানি খেতে পারে, ফ্রিজ থেকে আইনা নিজে ঠান্ডা পানি গলাইয়া যে কোনো সময় খেতে পারে, তাই না কেন? যে আমার আল্লাহ তাআলা দেখবেন। এজন্য শয়তান রমজান মাসে তাকওয়া পরিষ্কারীদের সাথে হেরে যায়, বলে সুবহান। শয়তানে বলে আমি আর পারলাম না, তার কারণ ওরা এত খাবার দাবার আছে, খায় না, এত আল্লাহর ফরজ করতে ভয় করে, খাইতে খাইতে পারে। অন্য সময় কিন্তু শয়তানে অনেক দোকান দিয়ে বোকা বানায়, কিন্তু রমজানে রোজা অবস্থায় যে তাকওয়ার কাছে শয়তানে হেরে যায়, বলে সুবহান। শয়তান বলে আমি আর পারলাম না। রোজাদাররা যে রোজা রাখলো, এত ক্ষুধা, এত পিপাসা, কিন্তু তারা যখনই খেতে যায় বা খাইতে সুযোগ থাকে তখন বলে যে না, আমার আল্লাহ দেখে। কেউ না দেখে কে দেখে? আল্লাহ তাআলা দেখে। এই কথাটা যখন রোজাদাররা বলে তখন শয়তান তো হেরে যায়। আল্লাহ তাআলা তখন ফেরেশতারে বলে দেখো আমি আমার বান্দাকে মাফ করে দেব, সুবহান। ওই যে ইফতারির সামনে নিয়ে বসে সহিহ হাদিস, নবীজি বলেন তখন শয়তান এই ফেরেশতারা নবীজি বলছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতারা দেখো আমার বান্দার সামনে খাবার, তারা খায় না। বলেন যে আল্লাহ তারা খায় না, আপনার হুকুমের অপেক্ষা আছে, কিন্তু সময় হলেই তারা খাবে। তখন আল্লাহ তাআলা বলেন দেখো আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না, জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? না, দেখে নাই। শোনো তাহলে তোমরা, যে আমার বান্দা আমাকে না দেখে ভয় ভীতি করলো, জান্নাতের আশা করলো আর জাহান্নামের ভয় করলো, তাহলে আমি আমার এই বান্দাদেরকে maaf করে জান্নাত দিয়ে দেব, সুবহান। এজন্য রোজাদারদের দুনিয়া আনন্দ, একটা হলো ইফতারের সময়, একটা হলো আল্লাহর সাথে সাক্ষাতের সময়, সুবহান। এবং রমজানের সেই সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। নবীজি বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, তার মধ্যে একজন হলো কি মাহে রমজানের রোজা রাখার অবস্থা, ইফতারির পূর্বক্ষণে সেই দোয়া, বলেন সুবহান। আরেকটা হচ্ছে ন্যায় বিচারক, যে সমাজে ন্যায় বিচার ইচ্ছা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে, যে আমার দ্বারা সমাজে ন্যায় বিচার হবে, আমি অন্যায় বিচারের ধারধারি নাই। কার কাছে বিচার করতে গেলে সে আল্লাহর ভয়ে ন্যায় বিচার করে। আছে না, অমুকের একটু বেশি দিল, অমুকের কম দিল, যে দুই নম্বরই করে আসলো, ধোঁকাবাজি করলো, সেই লোক ধোঁকাবাজি করে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এই ন্যায় শাসক বিচারক, ওই ন্যায় বিচারকের দোয়া আল্লাহ তাআলা ফিরান না, বলেন সুবহানাল্লাহ। রোজাদারদের দোয়া আল্লাহ ফিরান না। আরেকটা হলো কিনা মজলুম, আপনি একজন লোক অত্যাচারিত, সেই লোকটা পৃথিবীর কারো কাছে বিচার পায় না, আল্লাহ তাআলা বলেন সেই কার কাছে বিচার পায় না, আমি তো সৃষ্টিকর্তা আল্লাহ আছি। তখন ওই লোকটা যদি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে যে আল্লাহ আমি কারো কাছে বিচার পাইলাম না, অত্যাচার অনাচার সহ্যই করলাম, মাওলা তুমি আমার এই দোয়া দরখাস্ত কবুল করো, আল্লাহ ওই দোয়া ফিরান না, বলেন সুবহান। কিন্তু এটার ফলাফল অনেকটা আল্লাহ তাআলা একটু দেরি করে দেন, অনেকটা তাড়াতাড়ি দেন। এজন্য মানুষের ধৈর্য ধরতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। মাহে রমজানের বরকত নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন।